এত সুন্দর জবা ফুলের গাছটা কিনে নিয়ে আসার পর বসাতে গিয়ে মনটা খুব খারাপ হয়ে গেল। কেন সেটাই তোমাদের এখন দেখাচ্ছি। এই দেখো, এই গোড়াটা দেখতে পাচ্ছ? এই দেখো, এটাকে বলে নেট পট। এটা থাকলে গাছের কি ক্ষতি হয় না হয় সেই সম্পর্কেই আজকে তোমাদের ভিডিওটা আমি শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না। আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবে আজকের ভিডিও থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আমাদের সবাইকে আমার ড্রিম প্যালেট চ্যানেলে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। এখন সকাল 8টা বাজে আর আকাশটা দেখো মেঘে একদম ছেয়ে গেছে। আমার সমস্ত কাজ হয়ে গেছে, এখন আমি ঠাকুরের জন্য ফুল তুলতে এসেছি আর তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর ফুল হয়েছে, সাদা অপরাজিতা। একদিন দুদিন বৃষ্টির জল পেয়েছে, আমার গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। দেখো এখানে অপরাজিতা ফুল ফুটেছে, এখানে দেখো সাদা কলকে ফুল। গাছটা পুরো ভর্তি হয়ে গেছে সাদা কলকে ফুলে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম ভিডিও করে। আর এটা কি গাছ বলো তো? এটা হলো ডবল টগর। ডবল টগরও দেখো প্রচুর পরিমাণে হয়েছে, প্রচুর কুঁড়ি এসেছে। আর এখানে এই গোড়ায় জানি না এটা কি গাছ একটা হয়েছে, এই গাছটা ভাবছি পরে কেটে দেব, কেননা ছোট জায়গায় আছে তো এই গাছটার শিকড় এই ডবল টগর গাছটাকে নষ্ট করে দিতে পারে। সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। অল্প ফুল তুলে নিয়ে চলে এসেছি আর আমার কিছু কেনা ফুলও ছিল, তাই দিয়ে সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে পুজো দিলাম। কেমন লাগছে তোমরা দেখতে বলো। অনেক দিন পর তোমাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে এলাম। কি ভিডিও করব কিছু বুঝতে পারি না, তাই ভিডিও করাও হয় না। আর এখন দেখো দুপুরবেলা বৃষ্টি হয়ে গেছে আর এখানে সোনাই কি করছে বলো তো? এই যে জামরুল গাছের ডাল থেকে একটা জামরুল হয়ে আছে, সেটাও বলছে আমি পারবো। তাই আমি বলছি ঠিক আছে তুই পার, তাহলে আমি ভিডিও করি একটু। আমাদের সকালবেলা প্রচুর জামরুল পাড়া হয়েছে, আমও পাড়া হয়েছে, আমাদের সবাইকে দেওয়াও হয়। হ্যাঁ, আর সেই জামরুলগুলো এখন কাটবো। এ দেখো বৃষ্টি এসে গেছে আবার, তো সেই দেখো ওই জামরুলগুলো ধুয়ে নিয়েছি, যেগুলো আমার পাড়া ছিল এগুলোকে কেটে সুন্দর করে নুন দিয়ে চলে এলাম। এখন খাবো বৃষ্টি দেখতে দেখতে। আর তারপরে এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আমি একটা টব প্রস্তুত করছি। আমার একটা গাছ এসেছে, আমার নতুন অতিথি মিষ্টি, খুব সুন্দর একটা জবা ফুলের গাছ, মিষ্টি কালার, হলুদ রঙের। তো তার জন্যই টবটা আমি এই কিছুদিন আগে প্রস্তুত করে রেখেছি। কিভাবে করছি সেটাই তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি। টবের মাটিটা আমি কিভাবে প্রস্তুত করলাম সেটা আর এই ভিডিওতে বলছি না, আগের একটা ভিডিওতে শেয়ার করা আছে। তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চেক আউট করে নিও। আর এই যে এইটা হলো আমার এই জবা ফুলের গাছটা, এই কুঁড়িটা হয়ে গেছে, শুকিয়ে গেছে। আর এই গাছটা বসাবো বলেই আমি টবটা রেডি করলাম, মাটিটাও শুকিয়ে গেছে। তো এখন গাছটাকে ভাবছি একটু ছাদে দিয়ে দেবো, দিয়ে কালকে আমি এই টবে বসাবো গাছটাকে। এখন একটু ছাদে বসিয়ে দিই, তাহলে বৃষ্টির জল পাবে। এই যে দেখো বৃষ্টির জল পেয়ে কী সুন্দর গাছটা ফুটে উঠেছে। আমার গাছপালা এত ভালো লাগে, সারাদিন মনে হয় এদেরকেই দেখি, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি। এটা হলো আমাদের আম গাছে, দেখো কি সুন্দর কত আম হয়েছে। আর কাঁঠাল গাছেও দেখলে কত কাঁঠাল হয়েছে। তোমরা যদি খেতে চাও তাহলে অবশ্যই চলে এসো আমাদের বাড়িতে। আর এইগুলো কি গাছ তোমরা চিনতে পারছো কি? এগুলি হলো রজনীগন্ধা গাছ, দেখো কত বসিয়েছি। আর এখানে দেখো তোমাদের দেখাচ্ছি, এই রজনীগন্ধা গাছটায় কি সুন্দর স্টিক এসেছে একটা, প্রথম এলো আমার, মানে এই বছরে এই প্রথম রজনীগন্ধা স্টিক আমি দেখতে পেলাম। আর এখানে দেখো আমার উচ্ছে করলা গাছের দানা বসিয়েছিলাম, আমার যে জবা ফুলের যে বস্তাতে আছে জবা ফুলের গাছগুলো, কি সুন্দর বর্ষার জল পেয়ে কত সুন্দর দেখো উচ্ছে করলা গাছ বেরিয়েছে। আর তাতে ছোট্ট ছোট্ট উচ্ছে করলা কি সুন্দর ধরেছে দেখো। এই যে কিছু কিছু বড়ও হয়েছে। নিজের হাতে গাছ করলে এগুলো নিজে দেখতেও যেমন ভালো লাগে, সবাইকার সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে। আর আমার লেবু গাছ দেখো, এখানে কত লেবু হয়েছে,
সেই লেবুগুলোও দেখাচ্ছি তোমাদের। আর এখানে সে বললাম না, আমাদের আম জামরুল সব পাড়া হয়েছিল গাছ থেকে, প্রচুর দেয়া হয়ে গেছে, ওই কটাই ছিল, সেটাই তোমাদের দেখালাম। আর এইটা দেখো এখন আমি কি করছি, রাত্রির হয়ে গেছে তো, আর বৃষ্টি এসে গেছে। জবা গাছটা বলেছিলাম বৃষ্টিতে বসানো হয়নি, তো রাত্রিবেলাই বললাম মেয়েকে একটু ক্যামেরা করে দে, আমি গাছটা এখনই বসিয়ে দিই। তাড়াহুড়ো করে এই যে রাত্রিবেলা টর্চ ছেলে ক্যামেরা করে গাছটা বসাচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমার মেয়ে বলছিল যে এত রাত্রি হয়ে গেছে, আজকে নাইবা করলে। আমি বললাম যে না বৃষ্টি এসেছে, বসিয়ে দিই। আসলে বর্ষাকালের বৃষ্টি তো হচ্ছে না, বৃষ্টি একদিন হচ্ছে তো এক সপ্তাহ হচ্ছে না, তাই হচ্ছে বৃষ্টিটা হচ্ছে, বসিয়ে দিই। গাছ বসাবার পর বৃষ্টি হলে গাছের পক্ষে খুব ভালো, গাছটা খুব সুন্দরভাবে ধরে যাবে। তাই এটা এই ছাদে দিয়ে গেলাম ওই জন্য। আর পরের দিন দেখো সকালবেলা সে কুঁড়িটা ছিল, একটাই মাত্র কুঁড়ি ছিল, সেটা ফুটেছে, কি সুন্দর লাগছে দেখছো। সকালবেলাই চলে এসেছি ভিডিও করতে, ফুলটা মনে হচ্ছে আমাকে দেখে হাসছে। কিন্তু যখনই গাছ কিনি একটা জিনিস দেখে মনটা খুব খারাপ হয়ে যায় জানো। প্রত্যেকটা গাছই প্রায় দেখি যে এরকম দেখো নেটপট দিয়ে দেয়, এটাকে নেটপট বলে। আগে আমি জানতাম না যে এটা থাকলে গাছের শিকড়ের ক্ষতি হয়, তা আমি এরকম নেটপট সরাতে গিয়ে কাটতে গিয়ে বহু গাছ আমার মারা গেছে। তো সেই জন্য আমি এটাকে নেটপট শুদ্ধই বসিয়ে দিয়েছি। দিনের বেলা এত রোদ্দুর থাকে, কিছু গাছে করতে পারি না কাজ। এখন সন্ধে হয়ে গেছে, তো এখন ভাবলাম যে একটু দেখি এই প্লাসটা দিয়ে নেটপটটা কাটা যায় কি না। তো অনেক চেষ্টা করলাম, কিছুতেই কাটা গেল না। তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে ছেড়ে দিলাম যাতে গাছটা নষ্ট না হয়ে যায়। ভাবছি যে পরে গাছটা ধরে গেলে আর একটু বড় হলে তখন এটাকে কেটে দেব। গাছটা বসানোর এক সপ্তাহ পরে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখো তোমাদের তো বললাম যে লাস্ট কুঁড়িটা ফুটে গেছে, তারপরে আবার প্রচুর কুঁড়ি এসেছে, সেটাই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। তার মানে গাছটা সুন্দরভাবে ধরে গেছে। আমার ছাদ বাগানের কিছু গাছ তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।